এই মুহূর্তে নাটক নিয়ে ব্যস্ততা। এখন পর্যন্ত তেমন অন্যরকম কোনো বড় প্ল্যান হয়নি। ওটিটি বলেন, ফিল্ম বলেন। বাট ডেফিনেটলি আই হ্যাভ ইন্টারেস্ট অন ওটিটি অ্যান্ড ফিল্ম। যদি আমাদের ভালো স্ক্রিপ্ট হয় অথবা ভালো প্রোডাকশনের সাথে আমার ওভাবে করে কথা হয়, আই উড লাভ টু ওয়ার্ক। আপাতত এখন পর্যন্ত ভ্যালেন্টাইন্স নিয়ে ওভাবে করে প্ল্যান হয়নি, বাট হ্যাঁ এখন হবে। এই ডিসেম্বর জানুয়ারি এই পুরো 2টা মাসে আই থিঙ্ক ভ্যালেন্টাইন নিয়ে আমরা প্ল্যান করবো। নতুন বছর নিয়ে আসলে একটাই ভাবনা, আরো ভালো করতে চাই, আরো বেটার করতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা, দর্শকের ইচ্ছা, ওনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন, অ্যান্ড আমার ডিরেক্টর, মাই কো অ্যাক্টর সবার উপর ডিপেন্ড করে। বলতেন যে অ্যাকর্ডিং টু মি 2014 এত এক্সাইটিং ছিল না, মানে আমার জায়গা থেকে ওরকম কাজের স্যাটিসফ্যাকশন ছিল না, বাট আই থিঙ্ক 2025-এ হবে ইনশাল্লাহ। নতুন বছরে কোনো স্পেশাল প্ল্যান আছে কি? বা কাজের জায়গায় কোনো কয়েকটা কাজের প্ল্যান হচ্ছে, যদি মানে লাস্ট পর্যন্ত হয়ে যায় স্ক্রিপ্ট অ্যান্ড অল, তাহলে আই থিঙ্ক ভালো একটা কিছু আমার অডিয়েন্স আমার কাছে দেওয়া। তার মানে 25 সালে বড় পর্দায় দেখবো, তাই তো? বড় বড় কিনা বলতে পারবো না, বাট হ্যাঁ সামথিং বেটার অ্যান্ড বিগ অফ কোর্স। 24-এর সবচেয়ে খারাপ সময় তো আই থিঙ্ক আমাদের সবার একটাই সময় হওয়া উচিত, সেটা হচ্ছে যখন আমাদের দেশের রিফরমেশন হয়েছে। ওই টাইমটা আমাদের সবার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অ্যান্ড 24-এ তো আরও অনেক অনেক জিনিস হয়েছে, যেমন যে বন্যার একটা ঘটনা ছিল, সেটাও অনেক স্যাড ছিল। সো 24টা যদিও মোটামুটি একটু স্যাড ছিল, আই হোপ 2025-এ এরকম কোনো কিছু না হয়। যেহেতু আমার লাইফ, আমার পাবলিক ফিগার অ্যান্ড সবাই আমার সম্পর্কে সব কিছু জানে, সো এটা আসলে লুকানোর মানে তো নাই। আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ নো পয়েন্ট অফ হাইডিং, বিকজ এখন কি যদি আমি একটু পপুলার হই, আমি যখন পাবলিকে যাই মানুষ তো এমনি আমাকে দেখবে। এখন চিপা চাপা দিয়ে তো আর যাওয়ার কোনো অপশন নাই। পাবলিকে গেলে তো নর্মালি সবসময় আমি ওপেনই যাওয়া যাই, কখনো ওভাবে মাস্ক টাস্ক করে আমার যাওয়া হয় না। সো এই জন্যই আমি ভাবলাম যে লুকোচুরি করার তো কোনো মানে নেই।